হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে তোমরা দেখবো আমাদের বাসা একদম কিভাবে এলোমেলো হয়ে যায়। কারণ আজকে হচ্ছে লাস্ট ডে বাসায় আমাদের, কালকে আমরা নতুন বাসায় যাব। তো বলি আমরা কোন বাসায় যাব? আমরা যাচ্ছি আবার নিপল সিটিতে, মানে যে বাসায় আমরা আগে ছিলাম সেই বাসায় সাথে আরো একটা ফ্ল্যাট আমরা, মানে ওই বাসায় আমরা দুইটা ফ্ল্যাট নিয়েছি। আগেরবার যাওয়ার জন্য বাসা পাল্টানো, আগেরবার যদি আমরা দুইটা ফ্ল্যাট একসাথে দেখো যায় কেমনে এই হামাগুড়ি দিয়ে গেছে রিয়া, আগেরবার যদি আমরা দুইটা ফ্ল্যাট একসাথে পাইতাম আমরা কখনো এই বাসাটা ছাড়তাম না। এই জন্য আর কি এই বাসায় অনেক আশা প্রত্যাশা নিয়ে আসছিলাম। এই বাসায় লিফটও করে না, গ্যারেজও করে না, আমাদের মন ভেঙে গেছে। তো নিপল সিটিতে আমরা কল দিই ভাইয়াকে, যে ভাই আমাদের আগের বাড়িওয়ালাকে, যে ভাই আবার আমরা আসবো। ভাইয়া বলে আসেন, আমার বাসায় খালি আছে, কোনো সমস্যা নেই। বলি আর একটা ফ্ল্যাট লাগবে সাথে, পরে ভাইয়া বলে সমস্যা নেই, খালি আছে। তো যেটা আমরা পাইছি, কিন্তু সমস্যা হচ্ছে আগের যেটা ওইটা আর ওইটার নিচতলায় পাশাপাশি পাইনি। এই বাসায় আমরা সেম পাশাপাশি পাইনি, কিন্তু এই বাসায় পাই তো নাই না, গ্যারেজ ঠিক আছে নাই, তারপর লিফটও নাই, কিন্তু পাশাপাশি যদি থাকতো তাও একটা উপরে নিচেও নাই, ফ্ল্যাটটা নিচেও নাই, তো ফ্ল্যাটই নাই এই বাসায়, টোটালি কোনো ফ্ল্যাটই নেই। মানে এই বাসাটা অনেক বড়, তো এই জন্য সবাই নিচ্ছে, কিন্তু সবারই এখন কষ্ট। কিন্তু সবার তো গাড়ি নেই, এই বাসায় কারোরই গাড়ি নেই। আবার আমরা আরেকটা যেহেতু গাড়ি কিনবো, এই জন্য আর কি দেখা এই বাসায় শুধু আমাদেরই গাড়ি আছে, আর যে ফ্ল্যাট মালিক আছে তাদেরও গাড়ি নেই, কারোরই গাড়ি নেই। এই জন্য তারা তো আমাদের মতো কষ্ট ফেস করতেছে না। আর বা যারা নিজেরা ফ্ল্যাট কিনা তাদের তো থাকতেই হবে, কিছু করার নেই। আর যেহেতু আমাদের যেতে হবে, তো আগের বাড়িওয়ালার সাথে আমাদের বললাম না আগে থেকে খুব ভালো সম্পর্ক, এই জন্য হচ্ছে ভাইয়াকে বলার সাথে সাথে ভাইয়া খুব খুশি, ভাই আমাদেরকে খুব পছন্দ করে। আগেরবার বাসা ছাড়ার পরও বলছিল যে একটু চেষ্টা করে দেখো থাকতে পারো কিনা। পরে এবার বললাম ভাইয়া তাহলে এবার আমাদের দুইটা ফ্ল্যাট লাগবে। পরে বলছে ঠিক আছে, তাহলে উপরে নিচে পাওয়া গেছে, পাশাপাশি না। বলছে সমস্যা নেই, উপরে সব ছেলেদের দিয়ে দিব, আর মেয়েরা হচ্ছে নিচে আমাদের সাথে থাকবে। ছেলেগুলোকে সব আলাদা সেকশনে দিয়ে দিব, যেটা এখন আমাদের অনেক সিনেমাটোগ্রাফার, তো ওরা ওই উপরে ফ্ল্যাটে থাকবে। আর মৌ আর মারিয়া আর আমাদের নতুন যে অ্যাসিস্ট্যান্ট, ওরা আমাদের সাথে থাকবে, আর আন্টিও আমাদের সাথে থাকবে। তো দেখি আগে ওই বাসায় যাই, তারপর তোমাদের সাথে ওই বাসাটা তোমাদের সবার দেখা। বাট আগে আমাদের যে ফ্ল্যাটটা সেটা দিব ওদের, কারণ ওইটা হচ্ছে উপরে আর একতলা নিচে হচ্ছে আমাদের। এটা এবার তোমরা আলাদা ভিউ দেখতে পারো, আবার দুইটাই তো তোমাদের দেখাবো যে কিভাবে কিভাবে সাজাই, ওদের জন্য কিভাবে সাজাই, সবই তোমরা দেখতে পারবো। যার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আগামীকালকের ব্লগে পেয়ে যাবো নতুন বাসার ব্লগ। কারণ আজকে আমরা গোছগাছ করে দেখো একদিনের মধ্যে গোছাবো, কারণ হচ্ছে একদিন না, আসলে আন্টি 2-3 দিন ধরে গোছাচ্ছিল। আমরা মেইনলি আজকে সবকিছু গোছাচ্ছি, কারণ আজকে যেহেতু আগামীকালকে যাবো, এখন আমরা বাধ্য হয়ে গোছাচ্ছি। কারণ 29 তারিখই হচ্ছে আমরা ট্র্যাক খালি পাইছি, কারণ এই মাসের লাস্টে সবাই বাসা চেঞ্জ। আমাদের ইচ্ছা ছিল 1 তারিখ যাবো, কিন্তু যাইতে পারি নাই, কারণ 1 তারিখে আঙ্কেল ফ্রি নাই। আর তার এই আঙ্কেলের থেকেই হচ্ছে আমরা সবসময় বাসা পাল্টাই। তারা খুব যত্ন সহকারে আমাদের সব ফার্নিচার একদম। আজকে তো কেমন একদিনের মধ্যে আমরা বাসা গুছাবো, মানে কালকে হচ্ছে 29 তারিখ আর আজকে 28 তারিখ, সকাল থেকে আমরা শুরু করছি বাসা গোছানো। তারপর আমাদের হয়ে গেছে অলমোস্ট। কালকে কিন্তু সকাল 7টা বাজে আর কি 8টা-7টা বাজে ট্রাক চলে আসবে তখন। আবার হচ্ছে আন্টির জন্য একটা সুবিধা আছে, আন্টি আগেই অনেক কিছু গোছায় ফেলছে, যেমন রান্না। আন্টি আস্তে আস্তে সবই গুছাইতেছিল, আন্টি রান্নাঘরে যে সবকিছু সেজন্য নিজে সবকিছু খুঁজে পায়, এই জন্য আর কি সব নিজের মতো করে গুছাইতেছিল। এই জন্য আমরা হাতও দিই নেই, কোনো কিছু বলিও না। আমি এটা ফালাই দিতে নিছি ক্লিপ। আর ওইদিকে হচ্ছে রান্না বান্নার কোনো প্যারাও নাই, কারণ আগামীকালকে আমাদের শাশুড়ি মাকে ফোন দিয়ে বলে দিছি সে আমাদের জন্য রান্না বান্না করে রাখবে। যেহেতু আমাদের শ্বশুরবাড়ি ওখান থেকে একদম পাশে, তাই আমাদের কোনো প্যারা হবে না, মা রান্না করে নিয়ে আসবে। এই ফিট্টুটা তোমরা চিনো? এটা আলিশার, এটা হচ্ছে আলিশার প্রথম ফিট্টু, এটা আমরা রেখে দিছি। কিন্তু আয়েশের ফার্স্ট ফিট্টুটাই অনেক কিউট। এটা তো ছোট, আয়েশেরটা একটু ভুটকু না, ওটা আয়েশেরটা বুটকে, আয়েশের মতনই দেখতে। হ্যাঁ আয়েশের মতোই গুলুমুলু, মাশাআল্লাহ। আর আমাদের বাবুরা দুইজনই ওই পাশে ঘুমাচ্ছে, একজন ওই রুমে ঘুমাচ্ছে আর একজন ওই রুমে ঘুমাচ্ছে, দুইটা বাবুই ঘুমে। আজকে ছোট আপু যাওয়ার কথা ছিল, ছোট আপু যায় নাই আমাদের সাথে হেল্প করার জন্য। রিয়ারও যাওয়ার কথা ছিল, রিয়াও যায় নাই, কালকে যাবে। ওরা দুইজনই একসাথে কালকে যাবে, যেহেতু দুইজনই মিরপুরে কাছাকাছি ওদের বাসা, একসাথে চলে যাবে ছোট পরে। হ্যাঁ, তো ওরা দুজন একসাথে যাবে। আর আমরা বলছিলাম কালকে দিনটা থাকলে ভালো হতো, বাট রিয়ার পরীক্ষা, নাহলে জোর করে রাখতাম। রিয়ার হচ্ছে কি, রিয়ার কোচিং এ না, ইয়াতে কলেজে, এই জন্যই চলে যেতে হবে। যদি কোচিং এও হতো তাহলেও থাকতো, বা তামিমের পরীক্ষা হতো তাহলেও থাকতো। ওর নিজেরই পরীক্ষা, সেখানে ওকে কিভাবে আমরা আটকাই? আমাকে সুন্দরভাবে চুল বেঁধে দিছে কিন্তু রিয়া। কই এই যে আমারটা তো বাইরে দিল না, তুই তোর কাছে যাস না, আমি গেছি। আমি রিয়ারে বলতেছি পড়াশোনা করে তো চাকরি করার ইচ্ছা, চাকরি করা লাগবে না, আমাদের পাশে হেয়ার স্পেশালিস্ট হিসাবে থাক, তুই ওই চাকরি থেকে অনেক বেশি স্যালারি পাবি, এমনি তো বোন হিসাবে পাস, আরো বেশি পাবি, পার্মানেন্ট ভাবে চলে আয়। আমি মানে চাই কোনো ভাবে রিয়া এসে আমাদের সাথে থাকুক। ও না এত সুইট, ওরা আমার এত ভালো লাগে। আমার ছোট বোন নাই তো, এই জন্য মানে ওরা আমার খুব ভালো লাগে, ওকে আমাদের সাথে রাখতে চাই।
দেখি আব্বুমও বলছে চলে আসবে সাভারে খুব তাড়াতাড়ি, মেবি 1-2 মাস লাগবে, ঈদের পরে মনে হয় না কি? হ্যাঁ ঈদের পরে চাইতেছে যে চলে আসবে, ঈদের পরে আব্বুমও বলতে হচ্ছে আখিরা, কিন্তু বাসা টাসা একদম ঠিক করে তারপরে চলে আসবে। এর মধ্যে রোজায় আমাদের প্ল্যান আছে, আমরা সবার বাসায় ইফতার করতে যাব, সবার বাসায় ইফতারি নিয়ে যাব, অনেক অনেক প্ল্যান আছে। আমরা দুই বউ মিলে সারাদিন এইসবই প্ল্যান করি বাসার সবার সাথে, ইনশাল্লাহ আস্তে আস্তে সব হবে। তো এটার মধ্যে আমাদের সব কসমেটিক্স আছে সবকিছু। এই যে দেখো আমার লেন্স রাখা, কিন্তু এই লেন্স কিন্তু আমি একবারে বেশি পরি না, এটা আখির জন্য, কারণ একবারে বেশি আমাকে একটা লেন্স পড়তে দেয় না, আবার নতুন নতুন কিনে দেয়, বলে যে আমার চোখে যদি প্রবলেম হয়, কারণ লেন্স অনেক ক্ষতিকারক, এই জন্য একবার পরে ওটা ফেলে দিই, অন টাইম ইউজ। তো এই জন্য হচ্ছে এইগুলো ফালাই দিব, এগুলো আমি সব লেন্স গুলো ফালে লেন্স কিট গুলো আরিফকে দিয়ে দিব, ওর এইগুলো লাগে বেশি। হ্যাঁ ওর এগুলো লাগে বেশি, ওর এগুলো লাগে বেশি। আর এদিকে মোটামুটি সবই গোছানো শেষ। আর এই যে আমাদের 2টা বাবুর হচ্ছে 2টা ডায়েরি, 2টা ডায়েরি, একটা আমরা আয়েশারটা এখনো লেখা শুরু করি না, আলিশারটা ও লিখছে, আয়েশারটা আমি লিখবো, কিন্তু বই কোন কার্টুনের জন্য ঢুকাইছে সবগুলো, এজন্য। আর আমার নতুন ফোনটা একটু দেখাই ব্লগে, দাঁড়াও কই এই যে অনেক ফটো এখানে কার ফোন, ওখানে ছোট ফোন সব, তোর ফোনগুলো কই? এর কভারটা অনেক সুন্দর, হ্যাঁ কিন্তু এটার জন্য কেমন জানি। আরিফ মামা কল দিছে, দেখিস আমি আখির ফোনটা দেওয়ার করে আখিরাজ, এটা হচ্ছে আখির নতুন ফোন। তোমরা এটা নতুন পুরাতন বুঝবা না, কারণ কি এটা তো ওই সাদা কালারই, শুধুমাত্র এটা হচ্ছে 1 TB, মানে এটা স্টোরেজ বাড়ছে, এই জন্য প্রাইসটা বাড়ছে, বাট ফোন তো আগেটাই। কিন্তু আসলে এভাবে এক্সচেঞ্জ করলে এই ফোনটা কিন্তু আমার ওই যে এটা কত জিবি জানো, এটা হচ্ছে 12 GB, এটা 12 GB, 8 জিবিটা কিন্তু নেই, এটা 12 GB নিছি। হ্যাঁ কারণ কি আহাদ বলছে 8 জিবিটা নাকি হচ্ছে পিঙ্ক কালারটা পায় না, আর এটা ওর ড্রিম ফোন ছিল এটা। ও একটা মজার কথা বলি, যখন ওদের কথা হয়েছে যে ওরা স্টোরেজ, আমি যেহেতু S25 না 4 আলট্রাটা সামনের মাসে নিতাম, তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, বাট এই জন্য হয়েছে কি আমার স্টোরেজটা আমি আপডেট করি না। অনেকে বলছো যে তিশাপু তোমার ফোনটা কেন চেঞ্জ করো নাই, এই জন্য আমারটা করি নাই। আর আমার ফোনের প্রতি অনেক মায়া, নিজ দিয়া, আর আমার ফোনের প্রতি আমার অনেক মায়া, আমি আমার রেজার টাইটানিয়ামটা অনেক ভালোবাসি, আর এটাকে আরো বেশি ভালোবাসি, এগুলো আমি কখনোই এক্সচেঞ্জ করতে চাই না বা সেল করতেও চাই না। কিনবে নতুন লাগলে কিনে দেবো, কিন্তু তারপর চেঞ্জ করবে। কিন্তু তারপরে আমি যখন আমার এটা অনেক সুন্দর পিঙ্ক কালার, কিন্তু আমি যখন আমার 11 Pro Max কিন্তু এটা চালায় অনেক মজা, কি এটা কিন্তু আচ্ছা শোন, এটা যে এভাবেও নিয়ে চালানো যাবে, কারণ এটা তো ওইরকমই না, কারণ এটাও এক হাতে নিয়ে চালাতে পারে না। এই যে আইফোনটা ধর একটু দেখা, এটা অনেক কষ্ট, 2টা হাত দিয়ে চালাতে, আর এটা অনেক ভারী, ইটের মতন একটা ইট বলতে গেলে। কিন্তু আমার এই ফোনটা অনেক হালকা, ধরে দেখ, এটা অনেক হালকা, দেখছিস? হ্যাঁ এটা অনেক হালকা, এটা একটু হালকা, ওটা আবার আইফোনটা বেশি ভারী। আর আমার এই ফোনের কভার, তারপরে এই ফোনের এটা কিন্তু কার্ভ ডিসপ্লে, হ্যাঁ অনেক সুন্দর। এই জন্য ও আচ্ছা বলি যে মজার কথাটা বলি, এক্সচেঞ্জ করার সময় ও যেটা বলছে, বলে কি এক্সচেঞ্জ করলে ও সব থেকে বড় ব্যাপার যেটা অনেক ড্যামেজ যায়, ঠিক আছে, অনেক ড্যামেজ যায়, অনেক টাকা লস হয়। তারপরও ভাইয়া যতটুকু পারছে আমাদের অনার করছে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক কিছু করছে। তো এটা যেহেতু 1 TB, তো এটার দাম বর্তমানে হচ্ছে 2,14,000 টাকা 1 TB-টা। তো আগেরটা ওদের দিয়ে তারপরে অনেক টাকা অ্যাড করতে হয়েছে ওদের সাথে, যেহেতু আগেরটা 512 ছিল। তো এই আর কি তোরা সেম কালারই নিছে, আবার ওই কালারটাই নিছে, যে মনে হয় ওই ফোনটাই আছে। হ্যাঁ চাইলে অন্য কালার নিতে পারতাম, কিন্তু নেই, কারণ কি আমাদের বাসায় আমরা 4 জনই আইফোন ইউজ করি, আর আইফোনের 4টা কালারই বের হয়েছে, এই জন্য চিন্তা করছি যে আমাদের বাসায় 4টা কালারই থাক। হ্যাঁ মানে কিন্তু আমরা চিন্তা করছি এরপর যখন 4 জন দেখছি, তিশা, আমি, তোমাদের ভাইয়া, আর হচ্ছে তিশার ভাই আহাদ। তো সামি তিশার ভাই সামি, তো সামি অনেকদিন আগে ফোন কিনতে পারতো, আব্বু টাকা পাঠাইছে বাইরে থেকে, কিন্তু কিনে নাই। আমরা 2 জন বলছি, আমি বলছি সামি আমরা কিন্তু একসাথে এক্সচেঞ্জ করবো, আচ্ছা ঠিক আছে। এই জন্য আর কি সামি এতদিন আমাদের জন্য অনেক ওয়েট করছে, প্রায় মানে 1 মাস ওয়েট করছে, সামির অনেক ধৈর্য, তারপরে আর কি ফোন কিনছে। বাবা আমাকে বলছিল যে হচ্ছে তুমি যেহেতু 2 ভাই বোনকে আমাদের সবসময় একসাথে ফোন কিনে দেয়, আর একটা নাও। আমি বলছি না বাবা, আমি S24 আলট্রা নিবো আমার নিজের টাকায় খুব তাড়াতাড়ি। পরে বলছে আচ্ছা ঠিক আছে, সে আমার এই ডিসিশনটা রেসপেক্ট করছে, ওকে ফাইন। কিন্তু তোমাদের ভাই আমার এই ডিসিশন রেসপেক্ট করে নাই, সে নিজে আমাকে গিফট করছে এটা। তারপরে আমি আরেকটা ফোন নিব, চিন্তা করছি যে 70 টাকা একটা ফোন নিব। আচ্ছা কোনটা কততে পারলে? কোনটা? সামির মতো কালো। ও হ্যাঁ কালো,
আমি বলতেছি 16 না কিনা আমরা, কারণ বহুত 16 হয়ে গেছে, 17 যখন বের হবে তখন আমরা দুজন সেম কালার নিব। হ্যাঁ এটা আমাদের ডিসিশন আগে থেকে। এবার যেহেতু এবার চিন্তা করছি আগে থেকে কালোটাকে, এখন কপাল হইলো কালোটা যদি বের হয়। কালোটা প্রতি বছরই থাকে, ইনশাআল্লাহ সামনের বছর থাকে, কিন্তু ওইবারে যদি ওই কালোটা যদি ওইরকম না হয়, এবারের মতো না হয়, এবার মতো যদি না হয়, তাহলে এই স্বামীর আমরা 16 কিনবো, আবার 16 কিনবো কালো দুটো। আর আমাদের বাসায় এখন আর ছোট আপুরটা আমরা হিসাবে ধরে নেই, কারণ আপু তো আমাদের সাথে থাকে না। আপুর এখন দুইটা আইফোন, আপু হচ্ছে 13 Pro Max আগে থেকেই চালায়, আর এখন আমরা গিফট করছি 16 Pro Max। কালকে তোমাদের ভাই একটা মানুষকে গিফট করছে, আমারটা না বিশ্বাস করো, আমার রিয়াকশন দেখে হয়তো বুঝতে পারছো আমি টোটালি শকড। আমাকে যখন বক্সটা বের করে দিয়েছে আমি ভাবছি এটা আমাদের ট্যাব, পরে যখন খুলে দেখছি একটু তখন আমি বুঝছি এটা ফোন, বাট আমি ভাবছি S24 Ultra 5 Ultra 25 Ultra, এটা আমি জীবনও বুঝি নাই, আমি আমার কল্পনার বাইরে। আমি একটু যখন সিসি সাইড থেকে লেখা দিচ্ছি 25 Ultra, তখনই আমি মন মে লাড্ডু ফুটা। তারপরে খুলে না দেখার পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছিল না। আমি ফার্স্টে বুঝছিলাম হয়তো তুই যেটাতে ধরে, কিন্তু না 24 তুই ভাবছিলি এটা না, কারণ আমি 24 Ultra চাইছি, এটা তো 25 Ultra, 25 এটা তো লেটেস্ট। আমি ভাবছিলাম 24 এর মধ্যে আছে। আমার মধ্যে কথা হচ্ছে যে এই ফোনটা যে এত তাড়াতাড়ি যে পাইবো, এটা আমি কোনো কল্পনা। এটা আবার তার মধ্যে এটা 512 GB, মানে এটা হচ্ছে 256 না, এটা 512 GB। এখন আমার ওদের 1 TB একটা ফোনে, আর আমার দুইটা ফোন মিলে এখন 1 TB হয়ে গেছে। কারণ আমি দুইটা ফোনে 1 TB কেন নিছি জানো? কারণ ওদের প্যারা নাই, ওর ফোনে শুধু মিনি ব্লগ বানায়, আর আমাদের ফোনে হচ্ছে সৈয়দ ফ্যামিলির মেইন ব্লগ বানায়। আর আমার ফোনে কি কি বানাই জানো? আমার আলিশা ফোন ভিডিও, আলিশা আয়াসের ভিডিও, ওদের রিলস একটা ফোনে, তারপরে আমাদের রিলস একটা ফোনে, মেইন ব্লগ একটাই, মিনি ব্লগ একটাই, টিয়ার মিনি ব্লগ একটাই। এই চারটার জন্য আমার চারটা ফোন খুবই দরকার ছিল, যেটা আমার এখন হইছে। অনেক এলোমেলো হয়ে যায় একদম। ছোটটা কই? ছোটটা স্যামসাং, আমার স্যামসাং দুইটা। স্যামসাংটা তো ওই যে রাজ আনতে গেছে মনে হয়। একটা হচ্ছে A55, ওইটা আমি সেকেন্ড হ্যান্ড নিছি, সবাই দেখছো, আমি মামার থেকে নিছি, আরিফ মামার থেকে নিয়ে নিছি। আর এটা তোমাদের ভাই আমাকে কিনে দিছিল, সেকেন্ড হ্যান্ড কিনে দিছিল, বাট এটা খুব কিউট। কারণ কি আমি যখন 11 Pro Max টা সেল করি, তখন আর কি এটা না, আমাদের সংসারের একটা প্রয়োজনেই আমরা সেল করি। তাও কেন হচ্ছে অনেকদিন পরে আমি সেল করার প্রায় মনে হয় 6-7 মাস পরে কেনা, অ্যান্ড্রয়েড চালানো হয়েছিল, তারপরে কেনা হয়েছে। তো এটার জন্য আমার কাছে এটা অনেক মূল্যবান, কারণ অনেকদিন অপেক্ষার পরে, কারণ আমি যাই হোক আমি তোমাদের পরে দেখাবো। সরি আমি রাখছি এখানে। এই যে আমার দুইটা স্যামসাং আর দুইটা আইফোন, এটা হচ্ছে 11 বড়। এই চারটা রাখার জন্য একটা ছোট একটা বড় হিসাবে চাইলে, এটা ছোট এটা বড়। হ্যাঁ, এখন আমার এইগুলো, আমার ভাই এই দুইটা ফোন চালাইতে অনেক পরিমাণ প্যারা হয়ে যায়, মানে অনেক। আর চারটা ফোন কিভাবে চালায় আমি নিজেও জানি না। আমি জীবনে কোনোদিনও চারটা ফোন একসাথে আমি চালাবো না, আমি একটার মধ্যে ফিক্সড থাকতে চাই। কিন্তু তারপর আমার যেহেতু মোটরোলাটা অনেক বেশি পছন্দ হয়েছে, ওইটা আর কি, ওইটা আমার পার্সোনাল চালানো। কিন্তু এই দুইটার বেশি আমি আর জীবনে কোনোদিন, কারণ এইসব আমার কাছে অনেক প্যারা লাগে, অনেক বেশি লাগে, ঝামেলা লাগে। কিন্তু আমারও ঝামেলা লাগে, বাট আমার তো করতে হয়, আমি তো বাধ্য, কারণ এটা আমার প্রফেশন। সো ভিডিও না করলে কি করব আমরা, এটা করতে হবে। যেহেতু প্রফেশন হিসাবে আমি এইটাকেই বেছে নিয়েছি, ভিডিও করা, ব্লগিং করা, সেটা আমার করতেই হবে। তাই আমি বাধ্য চারটা ফোন চালানোর জন্য। এই চারটার মধ্যে বিশ্বাস করো একটা আমার কাছে যে আমাদের সিনেমাটোগ্রাফার বলতে গেলে ওদেরই ফোন, হ্যাঁ ওদেরই ফোন বলতে গেলে আমার কাছে থাকে না একটা। তা এখন চারটা হয়েছে দেখে একটা হয়তো বা থাকবে, ধরো একটা রিলস চলে। এই দেখো আমরা এই ফোনে কথা বলতেছি, রাজ কিন্তু অন্য একটা ফোনে অলরেডি মিনি ব্লগিং শট নিচ্ছে, ওইটা হচ্ছে আখির ফোন। তো এরপর আবার দেখবা আমার ফোনটা কারো হাতে আমি দিয়ে দিব রিলসের জন্য, রিলস আবার মিনি ব্লগের জন্য আরেকটা। আবার অন্য জায়গায় দেখবা আলিশা আয়াসের ভিডিও করতেছে অন্য ফোনে, এরকম হয়। আবার কেউ ধরো রিলস শিডিউল করতেছে, কেউ এডিট করতেছে। আমার ফোন আজকে আমি অ্যাকাউন্টে টাকা পাঠাবো একজনকে, আমার ফোনটা আমি খুঁজে পাই না, যেটার মধ্যে আমার সেলফিন দেয়া, ওই ফোনটা আমি খুঁজে পাই না যে ওটা কার কাছে, কে এডিট করতেছে। পরে আম্মু বলে কি যে ওটা ইরফানের কাছে, পরে আমার ডাক দিছি। যাই হোক এখন আমার অনেক শান্তি লাগতেছে, ড্রিম ফুলফিল হয়েছে। আসলে ড্রিম বলা যায় না এত বড়, কিন্তু আমার ড্রিম এখনো ফুলফিল হয়নি। কারণ ও বলছিল যে ও সব ফোন পেয়ে গেলে আমাকে একটা সারপ্রাইজ দিবে। কি সারপ্রাইজ? কইছে একদিন আমার ইয়াতে ড্রিম হলিডে, ড্রিম হলিডেতে তো আমি করে নন্দনে কইছি আমি। যাই হোক এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে যাবে আমাকে, নিয়ে গেছে না, সরি না নিয়ে গেছে, কিন্তু নিয়ে যাবে গোসল করতে, কিন্তু এখনো পর্যন্ত নিয়ে যায়নি। আমার ফোন কিন্তু একটা ভিজামো না, আমার সবগুলাই কোনো ফোন ভিজান লাগবে না, শুধু আমি গোসল করতে পারলে। কে গোসল করলো না না করলে আমার এখন থেকে ওর ভিউ জানা নিয়ে যাবি না মনে মনে। তাহলে তুই আমি দুইজন যাবো। আচ্ছা ঠিক আছে। ফোনের পিছনে ওটা কি ওরা আমার টাকা, আমি 500 টাকা অনেক যত্ন সহকারে রেখে দিচ্ছি।
আমি আগে নিয়ে যাবো, বাসাটা একটু আমরা চেঞ্জ কবে যাবে এটা একটু কম? না, বাসা চেঞ্জ করে ওই বাসাটা গোছায় তারপরে যাবো। বাসাটা গোছাইতে গোছাইতে আমাদের 2 দিন লাগবে। আমি পেরা দিয়ে গোছাবো। 2 দিন পরে তোর এনার্জি থাকবে যে? না 2 দিন থাকবে, অগস্ট সবাই দিন পেরা দিয়ে গোছাবো। 2 দিন পরে তোর এনার্জি থাকবে গোসল হ্যাঁ, করার? 2 দিন পরে আচ্ছা, আমি বই থাকলে তুই গোসল করিস তাহলে। আচ্ছা তোমরা সাক্ষী, 2 দিন পরে কিন্তু আমার বাসা গোছানোর 2 দিন পরে নিয়ে যাবো। এটা কি 31 মাস? তাহলে 2 তারিখ তোর নিয়ে যাবো। 1 2 3 তারিখ 3 তারিখ, আচ্ছা 3 তারিখ করে আমি নন্দনে নিয়ে যাবো। আর কাউরে না, ওরা একলা আমি নিয়ে যাবো, ওরা আমি 2জন যাবো। আল্লাহ রাজ হার্ট অ্যাটাক করতে শুন না। দেখাও আমি যাম। তুই গেলে আমার অনেক অনেক কাজ করতে হবে তোর এই 2-3 দিনে। যাবি? বাসা না গুছিয়ে তোর আমি এমনি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে একটা নন্দনের ট্রিপ দিব আমার পক্ষ থেকে ইনশাল্লাহ। 3 তারিখ হোক বা 4 তারিখ হোক, কারণ যেহেতু বাসা এত বড় বাসা। হ্যাঁ হ্যাঁ, যেহেতু 2টা ফ্ল্যাট আমাকে গোছাইতে হবে, গোছানোর পরে নন্দনে একটা ট্রিপ দিব আমার পক্ষ থেকে, আমার টাকা থেকে। আমি সেভিংস যেগুলো করতেছিলাম এখন আমার সব যাইবো। যদি আমার দরকার নেই, আমি সেভিংস করতেছিলাম ফোনটা কেনার জন্য, এটা না, এটার আগের ভার্সনটা। শোন আজকে শোন আমার কথা, আমি না এটা কখনো স্বপ্ন দেখি নাই, আছে না ড্রিম ফোন, আমি কখনো এটা স্বপ্ন দেখি নাই, কারণ এটার দাম 2.5 লাখ টাকা। আমি এটা স্বপ্ন দেখি নাই, আমি স্বপ্ন দেখছিলাম S24 Ultra, যেটা হচ্ছে কত না, যেটা হচ্ছে 256 জিবি মনে হয় 1.5 লাখের মতো, মানে কম স্টোরেজ যেটাই, ওইটা মনে হয় 1.5 লাখের মতো। ওটা স্বপ্ন দেখছি যে ওটা আমার এফোর্ড করা এখন সম্ভব, যেহেতু আম্মুকে আমি কিছুদিন আগে চুড়ি কিনে দিছি। ও আরেকটা কথা, এই মাসে তোমাদের ভাইয়া কিন্তু আমাদের চুড়ি বানিয়ে দিচ্ছে, আমরা কালকে বানাইতে দিয়ে আসছি, এটা তো বলি নাই। চুরি বানাইতে দিয়ে আসছি, কবে পরবো হচ্ছে না, পড়বো পার পরে পার পরবো, কিন্তু 10 তারিখের মধ্যে আর কি চুরিগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসলে তখন তোমাদের দেখো সেম ডিজাইন দিছি। হ্যাঁ এবার কিন্তু সেম এই জন্য ওর জন্য কিনা চুরি কিন্তু একদম সেম পাওয়াই যায় না। এরপর থেকে আমরা চিন্তা করছি সেম আংটি বানাবো। এই যে আমাদের হাতে যে কটা আংটি আছে একটাও কিন্তু সেম না, একটাও সেম না, কিন্তু এই ব্রেসলেটটাও সেম না, ব্রেসলেটটাও সেম পাই না, শুধু এই যে বলগুলো একটু মিলে তার মধ্যে আমার এই যেগুলো আছে ওর এই টুনটুনি গুলো নাইগা। হ্যাঁ, আর হচ্ছে কানের দুলটা সেম, আর হচ্ছে আমার এই চেনটাও কিন্তু সেম, একটু ডিফারেন্ট বলতে আর এটাও একটু ডিফারেন্ট, এটা কিন্তু সেম ওর আছে, এটা আমি পরি না, ওইটা আমি রেখে দিই। আর আমি ওইটা পরি না কারণ আমার এটা খুব পছন্দ। হ্যাঁ শুধু এই জন্য আর কি চিন্তা করছি এরপর রিং গুলো আমরা একদম সেম বানাবো। বানাইলে এবারে কিন্তু আমাদের একটা রিংও সেম নেই, অন্তত একটা রিং সেম থাকলেও বুঝতাম যে একটা সেম আছে, কিন্তু আমার রিং একদমই খুঁজে পাওয়া যায় না। এগুলো হচ্ছে বাচ্চাদের হাতে রিং, এই যেগুলো হ্যাঁ এগুলো সবই। তার মধ্যে এটা হচ্ছে তিশা আমাকে কালকে কিনে দিছে, এটা তো তোমাদের সাথে বলা হয়নি। এটা একটু বড় হয়েছে কিন্তু এই জন্য আমি সুতা পেঁচে পড়ছি। আর হচ্ছে আমার রিং গুলো আমার পারফেক্ট লাগে সবই, আমার আঙ্গুল যেহেতু একটু মোটা মোটা, তো এই জন্য আমি ওর জন্যই চুড়ি বানাইতে। এটা কিনে দেওয়ার একটা রিজন আছে, এটা হচ্ছে যে আমার আম্মু মানে আয়াসকে একটা আংটি দিছে, আংটিটা আমার হাতে লাগে না দেখে আমি অনেক কষ্ট পাইছি, এই জন্য আমাকে এই রিংটা কিনে দিছে, যেন আমার সান্ত্বনা পুরস্কার, যাতে আমি এটা পরে থাকতে পারি। আর এটা তো পড়তেই পাই না, ওটা দুনিয়ার বড়। হ্যাঁ কিন্তু এটা আমার হাতে লাগতো বাট টাইট হতো, জন্য আমি ওটা আর ওটা একটু কোনা একটু বড়, এই জন্য রেখে দিছে। তো এটা আমাকে কালকে কিনে দিছে ছোটর মধ্যে। এটা আমি যখন চুড়ি বানাইতে গেছি না তখন ওকে এটা কিনে দিছি, কারণ ওই যে ওর দেখে ওর সামনে চিন্তা ভাবনা করতেছে আমি কিন্তু নাক ফুরাবো। হ্যাঁ ও বলছে, আমি বলছি তুই যেদিন এখন কথা হইতেছে যে নাক ফুরানোর পরে কি আমার এখন ব্যথা বেশি হবে, কারণ অনেক বড় হয়ে না গেছে। পাঠাইলেই হবে, কিচ্ছু হবে না। তোমরা একটু ভাই কমেন্ট করে জানাতে যে এই বয়সে আমি নাক ফুরাবো, পার্লার থেকে চিন্তা করছি যে তুই তো এখন প্রেগন্যান্ট না, কিন্তু আমি জানি কি স্বর্ণের নাক ফুল পার্লারে নিয়ে গেলে তারপর আর কি ফুরায় দেয় না, স্বর্ণের নাক ফুল অনেকেই জানে। তোমরা একটু কমেন্ট করে জানাতে স্বর্ণের নাক ফুল একদম সাথে সাথে পড়া যায় কিনা, তাহলে আমি ফুরাম, কারণ স্বর্ণের নাক ফুল দিলে কোনো সমস্যা হয় না। স্বর্ণের নাক ফুল 3 দিন পর পড়তে হয়। আমি ফোড়াইছি না, এই যে কানের উপরে কান ফোড়াইছি না, এই কিছুদিন আগে আমি উপরে কান ফোড়াইছি। স্বর্ণের জিনিস 3 দিন পরে দিতে হয়, আমি যেটা জানি যে। আর ফোটা তো করে দেয় ওরা, হচ্ছে একটা ওইটা অনেক কোনাকুনি থাকে, তো ওইটা যদি না হয়, আর এই গোলগুলো দিলে কিভাবে ছিদ্র হবে? কোনাকুনি গুলো তো আর বিক্রি করে না, ওগুলো হচ্ছে এমইটি স্বর্ণ, মানে সিটি গোল্ড থাকে মেবি। আর জানি না স্বর্ণটা ডিরেক্ট পরে আমি কখনো দেখিনি আর কি, জিজ্ঞেস করবো না তাও কালার্স ওয়ার্ল্ডে যে আপু এরকম কোন সিস্টেম আছে, তাহলে আমার সতীনের ফুটো করে দাও, তাহলে একবার হচ্ছে সেম নাক ফুরানোর সময় কিন্তু ব্যথা পাবো না, কিন্তু তারপরে তো কয়েকদিন ব্যথা হয়। ওই এতটুকু ব্যথা শুধু বলে শোনো, নাক ফুল একটা মেয়ের সৌন্দর্য, মানে কি অনেক বেশি ডিফারেন্ট। এই পর্যন্ত কোনো ভিডিওতে দেখলাম না কমেন্ট করতে আমার তো নাক ফুল নেই, এই জিনিসটা কেউ একটু খেয়াল করেনি, তাহলে আমগো কেমন পরিমাণ ভালোবাসে বুঝি, একটুও ভালোবাসে না মনে হয়। অবশ্যই কইতো যে নাক ফুলাও নেই কেন, ওরা মানে এত দূর থেকে হয়তো দেখা যায় না নাক ফুলটা, এই জন্য। আমার এটা কিন্তু ডায়মন্ডের তোমাদের ভাই কিনে দিছে, তাহলে এবার ও নাক ফুটা গুলো ওরও ডায়মন্ড সেম একদম কিনতে পারবে, নাক ফুল নিয়ে তো কোনো ঝামেলা না, নেই। নাক ফুল সেম কিনতে পারবে। আমার ভালো লাগে একটু বড় টাইপের নাক ফুল, এটা থেকে একটু বড়, হ্যাঁ একটু বড় নাকি তুই সমস্যা কি? তো অনেক সুন্দর লাগে। অনেক বকবক করলাম, এখন কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে, আমাদের দেখলে সেটা মনেই হয় না তো কাজ বাকি আছে। আমি একটু ঘুমাইতে চাই ভাই, আর আমি হেয়ার স্টাইল করে বসে আছি, দেখো না
না তবে একটা জিনিস কি যে এই মুহূর্তে এখন কথা যে বলতেছে এই মুহূর্তে আমাদের বাসার ম্যাক্সিমাম গোছানো শেষ, অর্ধেকের বেশি গোছানো শেষ। এই রাতের মধ্যে সব গোছগাছ করা শেষ, তারপর গাড়ি বস্তা গোল, সকালে গো। হ্যাঁ সকালে গো। তো এখন একটু পরে কি কি কাজ করবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। আল্লাহ হাফেজ। যে পছন্দ করে এবার কিনে আনছো? আমার হাতের সাইজের পাই না বলে যেটা রিং না, এটা আমি যে কোনো জায়গায় লাগাতে পারবো, লাগাইলে ওটা আমার হাত ও বুঝছি যে কোনো জায়গায় হচ্ছে যে এটাকে আমি আর টাইট করতে পারবো, আর লুজও করতে পারবো। আমি গোল বানায় পড়ি না, আমার ভালো লাগে না। এটা সুন্দর বানায় আমার কাছে মনে হয় কেমন যদি ভেজাল কোনো কিছু দেয় এরকম লাগে আমার কাছে। তুই এইটার মধ্যে ইয়া দিছস মানে লুজ হয়, আমার হাতে তো পাওয়াই যাবে না। তুই দেখ আমার হাত থেকে তোর হাতে অনেক সুন্দর লাগে। ফাজিল, আমার ফোনটা এমনি ঘষা দিলি। এটা আমার, সেটা তুমি এটা খুললে নাও। এই যে হেলে এরকম সেম সেম। কি দুঃখে এই যে ভিতরে এটা খুলো। না না খুলে দিই, থাক। আমি বলি ছোটাপু এটাও কেন কেন খুলতে বলতেছে আমি বলি, এই যে আমাকে এটা হারাই গেছে না, ওর ফোনের কভারে এটা হারাই গেছে, এখন তোমারটা সুন্দর লাগতেছে বেশি, আমার কইছে তখন লেগে তোমার খুলে লেতে কইতাছে। এটা না সত্যি না আখি, এটা সত্যি না, দেখছ এটাই সত্যি। তুমি আমার দাও তাহলে মনে করুন তুমি আমার অনেক ভালো। কিন্তু ওটা তো তোর ফোনে লাগবে না, ওইটা 13 Pro Max। ও আচ্ছা হ্যাঁ, এটা 13 Pro Max, তোমারটা 16 Pro Max। যাই হোক 13 Pro Max কিন্তু আমি চিকচিকটা তো অর্ধেকে লাগাইতে পারবো। যে এটা পার্পলটা তোর, এটা ওটার পার্পলটা তো ওরে, এটা পার্পলটা তোর। যা এটার পার্পলটা আমার, মানে এইটা আমার, এই পার্পলটা। এটা তো গোলাপি। ও পার্পলটা তো আমরা আনছি, হ্যাঁ। পিঙ্কটা তো আর সবচেয়ে বড় কথা ওইটা যে চাইলো, আমি ওকে এত ভালোবাসি না যে ভালোবাসা প্রুফ চাইতেছে, হ্যাঁ। আমি ওরে গ্লিটার পেপার দিয়ে দিব। ওইটা যদি ও সাইজ করে কাইটাও নিয়ে ওখানে লাগায় তাও হবে না। এত ভালোবাসি না তুমি। তুমি হারাই গেছে, আচ্ছা আমি খারাপ দিব না। সে আমার সাথে চিটিং করতেছে লিটারালি, সে এটা নাই দেখে সে আমার এটা পটাইতেছে আমার এটা খুলে ফেলার জন্য। এখন এটা হারাইলি কেন? এটার গ্লিটার পেপারটা তুই খুলছস, তুই হারাইছস, আমি হারাই নাই। খারাপ আমি নাকি ও? দুইজনেই। নো, হ্যাঁ আমি সত্য কথা বলছি যে আমি এটা দিব না। আর ও আমার সাথে চিটিং করছে। এখানে খারাপ কেউ না, ও চিটার। চিটার মানে করতে পারলাম। তুমি আমার সাথে চিট করবা করবে না? মানুষ ঠিকই করে, আমার বুঝছো? ফোনটাকে দেখতে সুন্দর লাগতেছে। মানুষ ঠিকই বলে যে আমার সে সাথে আমাকে বলতেছে যে নর্মাল আমার ভালোবাসে না। তোমরা ঠিকই বলো, আমার সাথে অনেক হিংসা করে, অনেক কার্য করে, অনেক ঝগড়া হিংসা করে। করি আমি নাকি অনেক মারামারি করে। আমার ভাই ফোন কিনা দিছে দেখে হিংসায় ফাটতেছিল কে? তাহলে হিংসা কে করে? আমি করি হিংসা তোমাদের সবার সাথে। আরে আমার ছোট্ট ফোনটা। আরে মিলি কোনটা? কতটা খারাপ আছে আমাকে এটা খুলে দাও। এটার জন্য পুরো ইয়াটা হ্যাঁ এটার গ্লিটার পেপার ছিল বুঝছো ছোটাপু, কিন্তু ও খুলে রাখছে, কিন্তু এভাবে ভালো লাগতেছে। এখন ও খুলে রাখছে, ও হারাইছে, এটা কি আমার দোষ? না কখনোই তো না। আমার সাথে এই বাটপাইটা করলো কেন? আমার এটা কে? হ্যাঁ এতক্ষণ ধরে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এটা কে? হ্যাঁ চুলে স্পাইক করলো কে? স্টাইল। হ্যাঁ মাশাআল্লাহ। পারবা কি এরকম করতে? না তুমি তো পাপা, এই জন্য তুমি পারছো। এই যে বাবা, এই যে কুটু বাবা, ও চিটি 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 কুট্টু বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালকে আমরা নতুন বাসায় যাব, যেই বাসায় তুমি পিটুর মধ্যে ছিলা সেই বাসায়। আর মাতৃভূমি ঘাড় উঁচা করতে করতে একদম এই উপরে দেখি সবসময়। ব্যালেন্সে থাকো। এই যে এইটুকু দেখো দেখো, এই জি জি জি, এটা ওর পার্সোনাল ব্যাপার, তুমি বেশি বুঝো। শোনো ঘাড় উঁচু করে থাকে কেন জানো? ও সৈয়দ বংশের সবচেয়ে ছোট নাতি, এজন্য ওর ঘাড় উঁচা হয়ে সবসময় থাকে সম্মানের সাথে। তাই না? হ্যাঁ হ্যাঁ দেখছো দেখছো, হ্যাঁ তাই না বাবা? ধরা যায় মাশাআল্লাহ, এতদিন তো ধরাই যেত না এটা। তাকে এখন একটু ধরতে পারবা। হ্যাঁ হ্যাঁ বয়স এই যে দুইটা ফকিরনিকে দেখো, দুইটা ফকিরনি বসে আছে। আমার একটা কথা ছিল, অনেকেই জিজ্ঞেস করে যে আমি আব্দুল আহাদের আপন বোন কিনা নাকি বউ নাকি, আজকেও কে জানি কমেন্ট করছে যে বোন নাকি বউ। এটা কোনো কথা? আপন বোন, আপন বড় বোন, আপন বোন, একমাত্র আপন বোন, বড় বোন। ঠিক আছে, আমি মানে যারা বলতেছেন ভাই আগের ভিডিওগুলো দেখে নিয়েন। বড় বোন এই পবিত্র সম্পর্ককে কেউ দয়া করে বাজে ভাবে দেখবেন না।
জাস্ট বিকজ আমরা সাজুগুজু করে একসাথে বের হই, ম্যাচিং করি তো কি হইছে, ম্যাচিং করছি এই তা আম্মুর সাথে তো ম্যাচিং করি তো কি হইছে, ম্যাচিং এটা টুইনিং করাই যায়, সবার সাথে আমরা করা যায়। আমাদের সাথে করব না তো কার সাথে আচ্ছা করব? তুমি এটা বাদ দাও, আমরা সতীন দেখে আমরা টুইনিং করি, ঠিক আছে, তাহলে বোন বোন টুইনিং করে না, তারা কি সতীন? এটা তারা কি সতীন হয়? মামের সাথে টুইনিং করলে কি এই যে সতীন শোনো, হয়ে যায়? টিকটক করে যে দিশামণি, ওকে, কত সুইট, ওর মাশাআল্লাহ, আম্মু আরো হ্যাঁ। সবসময় টুইনিং করে, টুইনিং করে, ওরা মামে কি করতেছে। ও তো মামে, মানে যে কোনো ভাবে একটু ম্যাচিং দেখলো, একটু একসাথে দেখলো, হ্যাঁ। দুই সতীনের মাঝখানে আমাকে দেখে, এর জন্য আমি হচ্ছে নাকি বড় সতীন নাকি আস্তাগফিরুল্লাহ, এইসব আজে বাজে কথা বলে, এদেরকে কি বলা যায় বলো? এদের কিছু বলে না, সামনাসামনি আমার এত কোনোদিন খারাপ বললে লাগে। ওই যে গান আছে না, থাপ্পড় মারুঙ্গি, একটা শুনো, তোমরা যদি কেউ কখনো হেটার্সরা আমাদের সামনে পড়ার এমন কোনো কমেন্টস করো, ধরো ব্যাড কমেন্ট, আপুকেই বললা যে 3 নাম্বার সতীন, একটা একটা করে থাপ্পড় মারলো, কয়টা খাবা বলো তো? আমরা ফ্যামিলি মেম্বারস কতজন, হিউজ এক একজন একটা মারলেও কয়টা হইব রিয়া? তো খাইবো সবাই মানে সিরিয়াসলি বোন, আমরা সব আমাদের মধ্যে সম্পর্ক মনে হয় তোমরা বোঝার মানে ওই সেন্সেই নাই, তোমাদের ওই পর্যন্ত যাবেই না। যারা মানে এইরকম মানে বাজে কমেন্ট করো, হ্যাঁ। যারা বুঝো তো বুঝোই, তাদের জন্য তারা তো অনেক সুইট, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু যারা বুঝো না, আমাদের ইন্টারনাল সম্পর্ক কিন্তু অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। কারণ এই যে আমরা যদি মানে এই সম্পর্ক যদি আমাদের ডেপথ যদি অনেক মানে গভীর না থাকতো, মানে ডেপথটা অনেক বেশি, সো আমাদের মধ্যে কেউ যদি ওই যে কি বলে কুটনামি করে, হ্যাঁ। মানে কিছু আছে না কথা বলে যে আমাদের হ্যাঁ। সম্পর্কগুলো নষ্ট করবা, এটা জীবনেও করতে পারবা না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি, যেটা ক্যামেরায় দেখা যায় মানে অনেকেই ভাবে রিয়েল লাইফে আমরা হ্যাপি না, এটা ভুল কথা। আর রিয়েল লাইফে আমরা যে কি পরিমাণ এনজয় আমরা- করি, হ্যাঁ, কাজের সময় কাজের হিসেব আলাদা, যখন কাজ করে প্রতিটা মানুষই তার তার কর্মের জায়গাটা নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ। সেটা হিসেব আলাদা। আর যাদের ভ্লগ করা প্রফেশন, ভ্লগার যারা, এটাই তো তো কাজ। তারা তো তাদের এটা কাজ করবেই, আর যে কোনো কাজকে রেসপেক্ট করা উচিত। অবশ্যই। আর সেটা তারা বিজি থাকে, ওই লাইফের হিসেব আলাদা। আর ব্লগ বাদে যে সময়টা থাকে, সেটা কিন্তু আমরা যে পার্সোনাল টাইম কাটাই, সেটা তো আর অবশ্যই ভিডিও রেকর্ডেড হয় না, না করি না তো So, সব সময়, এটা তোমরা জানো না, কিন্তু আমরা অনেক মজা করি, অনেক মজা করি, অনেক ভালো থাকি। অ্যাটলিস্ট একজন আরেকজনের বিপদে সবসময়ই থাকি, ইনশাআল্লাহ একদম। চেষ্টা করি, থাকবো আর আর ইনশাআল্লাহ সারা ইনশাআল্লাহ জীবন সারা জীবন আমাদের বন্ধন মানে আমাদের এমন কি বলে? থাকবে ইনশাআল্লাহ, বন্ধন, বন্ধন হ্যাঁ, মানে আমাদের বন্ডিং Bonding-টা, এমন থাকুক। আমাদের বন্ডিং আলহামদুলিল্লাহ এরকমই থাকবে ইনশাআল্লাহ। সো দোয়া করো। আর যারা বাজে কমেন্ট করো, তাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ না জেনে বাজে মন্তব্য করো না, জিজ্ঞেস করা যায় সুন্দরভাবে, সেটাই। ঠিক আছে, যে এটা কে, উনি কে। অনেকে এরকম কোশ্চেন করছে যে আপনি কি বড় বোন কিনা, বা আপনার সাথে আহাত ভাইয়ের সম্পর্ক কি, এটাও ঠিক আছে। এই কোশ্চেন direct এই বলে কমেন্টগুলো ফেলাটা। মানে সুন্দর। মানে আমি পার্সোনালি অনেক এই ধরনের প্রবলেমও ফেস করছি, আমার সাথে অনেক বাচ্চার প্রবলেম। আমাকে তো কোশ্চেন করার আগে, বাচ্চাটা কি আপনার? বাবা, একটা প্রোফাইলে একটা পেজে এত বাচ্চার ছবি, সব তো নিশ্চয়ই আমার বাচ্চা না, তাই ও না? এটাই বলে 2 দিন পর পর নতুন 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 বাচ্চা দেখি, তার বাচ্চা। প্রফেশনটাই বাচ্চাদের নিয়ে। আমি আমার প্রফেশনে হিউজ বাচ্চা, আমি বাচ্চাদেরকে নিয়েই কাজ করি। প্রতিদিন কয়টা বাচ্চা দেখো যদি তোমার সেশন থাকে? এখানেও জিজ্ঞেস করে কি বাচ্চাটা কি আপনার, হ্যাঁ। মানে আগে তো জিজ্ঞেস করবে যে আপনি ম্যারিড কিনা, বা একটা আছে না হ্যাঁ, question বিয়েই যে, হয় না আপুর আমার তো এখনো। বিয়ে হয় না, বাচ্চা কই থেকে হবে? সো বাচ্চা অবশ্যই সেগুলো আমার, অবশ্যই সেই ওরাও সব বাচ্চাই blessing আমার, ওরা। কিন্তু আমার নিজের পেটের না। সেটাই। আর এখানে হচ্ছে আমাদের আয়েশকুটো এখন খাচ্ছে মাশাআল্লাহ। আর ইদানিং ও এত দুষ্ট হয়েছে, টিস্যু হাত থেকে সরায় দেয়, মানে হাত দিয়ে সরায় দেয় নিজে নিজে, হ্যাঁ টিস্যু সরায় দেয়। কেন যেন অনেক রাগ এই অনেক রাগ উঠে যায়। বাচ্চাদেরকে নিয়ে compare করে, আমি নাকি হ্যাঁ। হচ্ছে আয়াশকে, মানে তোমাকে আর মানে তিশা আর আখির মধ্যে যে এটা করছে, হ্যাঁ, এটা আয়েশ আর আলিশার মধ্যে তো করে। ঠিক আছে, হ্যাঁ। এটা করলো না হয় বুঝলাম, তোমরা বড় হ্যাঁ। দুই সতীন, তোমাদেরকে আমি দুইজনকে দুই চোখে দেখি, দেখো কিন্তু বাচ্চা তো দুইটাই তোমাদের। কম্পেয়ার করার কি আছে? ও কি ছোট। হয়েছে? এইসব পচা কমেন্ট করো, দেখো এখন কান্না করতেছে, দেখছো? হ্যাঁ দেখছো, একটু হাঁটবে, ঘুরবে, একটু ঘুরু ঘুরু করবে, বোরিং লাগতেছে, ছোট মানুষ না। একটু ঘুরাও রে, আজকে কিন্তু একটু মুন্থা ওকে একটু ঘুরাও। ও আজকে কি কমেন্ট আসছে রিয়া? শোন, তুই নাকি আলিশারে কোলে নেস না, এই মেয়েটা বাসায় আসে আলিশার জন্য। আয়শা মানে উল্টাপাল্টা কথা কয়, কে সে? আমাকে একটু দেখাও। তো দেখেছে, কেন তুমি উল্টা ওড়না পরে রয়েছো কেন? শোন আখি, কমেন্টটা দেখে আমি অবাক যে
রিয়া দৌড় দিয়ে বাসায় এসে আগে আলিশারে ধরে, হ্যাঁ তারপর আয়েশার কাছে যায়, আলিশার ধরে। কারণ আলিশা মাশাআল্লাহ এখন একটু বড় হয়েছে, ওকে আদর করার এটা মতো। খুব অবভিয়াস না যে যে একটু বড় বা ধরা যায়, হ্যাঁ। সব বাচ্চাকে সবাই কোলে নেওয়ার ক্যাপাবিলিটি থাকে না। থাকে আমি না। তো নিজেই ছোট বাচ্চা নিতে পারি না। কেন আহাত নিতে পারছে? 4 মাস নিজের পর্যন্ত বাপও তো তো নিতে নেই পারি না। নাই আলিশাকে। আমি যে কোনো আলিশাকে কোনো ব্লগে আনছি আমরা 4 মাস পর্যন্ত, তখন তো কেউ বলে না আলিশাকে কেন দেখাও না। আগে আনি নাই, বাট আমি কিছু কিছু ভিডিও বানাই ওগুলো হ্যাঁ দিতাম। সেটাও আমরা খুব কম দিতাম, 100 ভিডিও বানালে একটা আপলোড দিতাম, কারণ ও যেহেতু অসুস্থ ছিল তাই। তারপর ও আয়টা কি, আয়াস নাকি অন্য রুমে থাকে, আলিশা নাকি এই রুমে থাকে। কই আলিশা? এতক্ষণ তো আয়াস ছিল, আলিশা কই? আলিশা আসলেই কই, ওরে অনেকক্ষণ দেখি ও না। ওই রুমে ঘুমাচ্ছে, আয়াসই ছিল এখানে, ও ওই রুমে ঘুমাচ্ছে। অনেকক্ষণ দেখতেছি না। দুইটা বাচ্চাই যখন ঘুমায় এই রুমে একজনও থাকে না, মানে আমরা ঘুমানোর আগে ওদের কাউকে আনি না, আমরা যখন শুই তখন একবার এই রুমে আনি, এছাড়া দুই বাচ্চা থাকে, যখন যে ঘুম থেকে উঠে তাকে এই রুমে আনি, তাই না বলো? সেটাই। কারণ আদর আমরা- করি না এখানে আমরা, তাকে বাচ্চা যত্ন তো করি। বাচ্চাই, বাচ্চার মধ্যে কম্পারিজন কি হয়? তাহলে বাচ্চা- এটাই আমি দেখলাম যে মানুষ মানে ছোট বাচ্চাদের কম্পেয়ার করতেও ই করে না, একবার যে কোনো চিন্তা বাচ্চা, করে না। একটা বাচ্চা আপনার তাহলে সামনে আসলে আপনি কি ইগনোর করতে পারবেন? কখনোই সেটা না, বলেন। এটা সব কি কখনো বাচ্চাই, আর হয়? ওরা তো আমাদের ব্লাড, আমাদের আর রক্ত। এটা আমাদের, ও একটু ছোট, আয়াসকে আমি নিতে পারি না। আমি নিয়ে ভুলভাবে ধরবো, পরে একটা ব্যথা ক্ষতি পাবে, হবে। হ্যাঁ। কোনো আমি কি জেনে বুঝে কি আমি আমার নিজের বা নিজের কেন কোনো বাচ্চার ক্ষতি করব? সেটা তো কখনোই অবশ্যই না, করব না। কখনোই না। সো কি করো? এটার এই আমার মধ্যে আরেকটা সিম ফোন লাগাই কই? দিব। ও, এটা আচ্ছা। খুলতেছে আমার না। ফোন কোথায়? আমার কাছে দে।